হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সুতপা আজ আবার হাজির হয়েছি তোমাদের কাছে ছোটদের গল্প নিয়ে। গল্পের নাম বুড়ো বাঘ আর তার সোনার বালা। এক সময় এক বাঘ ভর্তি পুকুরের ধারে একটা বুড়ো বাঘ বাস করত। বাঘটা বুড়ো হয়ে গিয়েছিল বলে সে হরিণ বা অন্য পশু মেরে খেতে পারত না, কারণ ঘুরে ঘুরে শিকার জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে তো খিদের জ্বালায় তার প্রাণ যায় আর কি। তার কাছে ছিল একটা সোনার বালা। বাঘটা রোজ সকালে সেই পুকুরের ধারে বালাটা হাতে নিয়ে বসে থাকত। পুকুরের পাশের রাস্তা দিয়ে যেসব লোকজন যাতায়াত করত, সে তাদের ওই সোনার বালাটা দেখিয়ে বলতো, ও ভাই ভাই, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমি বুড়ো হয়েছি। আমার কাছে যে সোনার বালাটা দেখছো, সেটা আমি কাউকে দান করে দিয়ে যেতে চাই, কারণ আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মারা গেলে বালাটার খোঁজ আর কেউ পাবে না। এমন একটা দামি জিনিস মিছিমিছি নষ্ট হবে, কারো কাজে লাগবে না। তাই আমি ঠিক করেছি মরার আগে এটা কাউকে দিয়ে যাব। তবে আমার কাছে এসে বালাটা নিয়ে যেতে হবে। এভাবে বাঘ সকলকে ডেকে ডেকে বালাটা নিয়ে যেতে বলতো, কিন্তু বাঘের হাতে মারা যাবে সেই ভেবে আর ভয়ে কেউ তার কাছে ঘেঁষত না। একদিন এক গরিব পথিকের বালাটা দেখে খুব লোভ হলো। সেই সঙ্গে ভয়ে তার হাত পাও কাঁপতে লাগলো। তখন সেই পথিক কাঁপা গলায় বলল, তোমার সোনার বালাটা পেতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু ভয়ে যে আমার গলা বুক শুকিয়ে উঠছে, কি যে করি। বাঘ তার কথা শুনে বলল, হায় কপাল, দেখতে তো পাচ্ছ আমি বুড়ো হয়েছি। দাঁতগুলো সব পড়ে গেছে, নখগুলো আমার আর আগের মতো ধারালো নেই, সব ভোঁতা হয়ে গেছে। তাই আমাকে তোমার ভয় পাওয়ার আর কোনো কারণই থাকতে পারে না। বাঘের কথায় বিশ্বাস করে লোকটি তখন ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যেতে লাগলো। বাঘ তখন আবার বলল, দাঁড়াও দাঁড়াও, ওই পুকুরের জলে একটা ডুব দিয়ে তারপর আমার কাছে এসো। পথিকটি বাঘের কথায় ডুব দিতে যেই মুহূর্তে পুকুরে নামলো, তার বুক পর্যন্ত পাকে ডুবে গেল। সে আর সেখান থেকে উঠে আসতে পারল না। এভাবে বাঘের উদ্দেশ্য সফল হলো। ক্ষুধার্ত বাঘটি এক মুহূর্ত দেরি না করে তার ঘাড় কামড়ে পুকুর পাড়ে তুলে আনলো। তারপর আর কি, দারুণ মজা করে পথিকটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেতে একটুও সময় নষ্ট করলো না। তো বন্ধুরা, এই গল্পের শেষে আমরা কি বুঝতে পারলাম? যে দুষ্টু লোকের ছলনায় কখনোই কান দেয়া উচিত নয়। তো চটপট তোমরা লিখে ফেলো কমেন্ট বক্সে তোমাদের মতামতটা।